হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং তাদের ব্যবহার। ইংরেজিতে কথা বলতে এবং লিখতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুরো ক্লাস আমার সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। দেখো, ইডিয়ম একটা অ্যাবাভ অল মানে সর্বোপরি। অ্যাবাভ অল সর্বোপরি। বাক্য দেখো, অ্যাবাভ অল ইউ হ্যাভ টু বি এ গুড পারসন। সর্বোপরি তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। অ্যাবাভ অল ইউ হ্যাভ টু বি এ গুড পারসন। অথবা অ্যাবাভ অল ইউ মাস্ট বি এ গুড পারসন। অ্যাবাভ অল ইউ মাস্ট বি এ গুড পারসন। তাহলে অ্যাবাভ অল মানে সর্বোপরি দিয়ে বাক্য আমরা এভাবে তৈরি করতে পারি। এরপর গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। যেমন হি ইজ ট্রাইং টু গেট রিড অফ ক্রাইম। সে অপরাধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু গেট রিড অফ ক্রাইম। এরপর দেখো একটা, হি ওয়ান্টস টু গেট রিড অফ ব্যাড অ্যাসোসিয়েশনস। তিনি খারাপ সঙ্গ থেকে মুক্তি পেতে চান। হি ওয়ান্টস টু গেট রিড অফ ব্যাড অ্যাসোসিয়েশনস। এরপর দেখো, নিপ ইন দ্য বাট মানে অঙ্কুরেই বিনষ্ট হওয়া। হিজ ড্রিম ওয়াজ নিপড ইন দ্য বাট। তার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল। হিজ ড্রিম ওয়াজ নিপড ইন দ্য বাট। এরপর দেখো একটা, অল হিজ প্ল্যান্স ওয়ার নিপড ইন দ্য বাট। তার সমস্ত পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল। অল হিজ প্ল্যান্স ওয়ার নিপড ইন দ্য বাট। এরপর দেখো, আউট অফ ডেট মানে অপ্রচলিত। যেমন দ্য কাস্টম ইজ নাও আউট অফ ডেট। প্রথাটি এখন অপ্রচলিত। দ্য কাস্টম ইজ নাও আউট অফ ডেট। এরপর দেখো আর একটি, দিস ক্লোথস আর নাও আউট অফ ডেট। এই পোশাকগুলো এখন অপ্রচলিত। দিস ক্লোথস আর নাও আউট অফ ডেট। এই পোশাকগুলো এখন অপ্রচলিত। এরপর একটি, ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত লোক। যেমন ঈশ্বরচন্দ্র ওয়াজ এ ম্যান অফ লেটার্স। ঈশ্বরচন্দ্র পণ্ডিত ব্যক্তি ছিলেন। ঈশ্বরচন্দ্র ওয়াজ এ ম্যান অফ লেটার্স। আবারও একটি আছে, উই রেসপেক্ট দ্য ম্যান অফ লেটার্স। আমরা পণ্ডিত ব্যক্তিকে সম্মান করি। উই রেসপেক্ট দ্য ম্যান অফ লেটার্স। আমরা পণ্ডিত ব্যক্তিকে সম্মান করি। তাহলে ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত লোক। এরপর ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে বা জন্যে। যেমন হি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি। হি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি। আমার সাথে দেখা করার জন্য বা দেখা করার উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। হি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি। এরপর দেখো আরেকটি, কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া। কাম টু লাইট। দেখো বাক্য, দ্য ট্রুথ হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট। সত্যিটা অবশেষে প্রকাশিত হয়েছে। দ্য ট্রুথ হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট। আবারও একটি আছে দেখো, দ্য ফাইনাল লিস্ট উইল কাম টু লাইট টুমরো। আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দ্য ফাইনাল লিস্ট উইল কাম টু লাইট টুমরো। এরপর বাই নো মিনস কোনোভাবেই না। বাই নো মিনস। যেমন আই ক্যান বাই নো মিনস ডু দ্য ওয়ার্ক। আমি কোনোভাবেই কাজটি করতে পারি না। আই ক্যান বাই নো মিনস ডু দ্য ওয়ার্ক। আবারও একটি আছে দেখো, হি উইল বাই নো মিনস কল মি। সে কোনোভাবেই আমাকে কল করবে না। এরপর দেখো, ফর গুড মানে চিরদিনের জন্য। ফর গুড। হি হ্যাজ লেফট হোম ফর গুড। সে চিরদিনের জন্য বাড়ি ছেড়েছে। হি হ্যাজ লেফট হোম ফর গুড। সে চিরদিনের জন্য বাড়ি ছেড়েছে। আবারও একটি আছে দেখো, দ্য ডোর ইজ ক্লোজড টু ইউ ফর গুড। চিরদিনের জন্য তোমার কাছে দরজা বন্ধ। তাহলে দ্য ডোর ইজ ক্লোজড টু ইউ ফর গুড। এরপর ইন দ্য লং রান মানে পরিশেষে। যেমন ইউ কুড সলভ দ্য প্রবলেম ইন দ্য লং রান। পরিশেষে তুমি সমস্যাটি সমাধান করতে পেরেছিলে। ইউ কুড সলভ দ্য প্রবলেম ইন দ্য লং রান।
আবারও একটি আছে দেখো, দ্য প্রফিট ওয়াজ জিরো ইন দ্য লং রান। পরিশেষে মুনাফা হলো শূন্য। দ্য প্রফিট ওয়াজ জিরো ইন দ্য লং রান। পরিশেষে মুনাফা হলো শূন্য। তাহলে বন্ধুরা, গুরুত্বপূর্ণ ইডিয়মসগুলোর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।